এই মাসের 15 তারিখে আমাদের ট্যুর ছিল নিউ টাউনের বেশ কিছু বিখ্যাত জায়গায়। সেখান থেকে যে দুটো জায়গা আমি আপনাদের দেখাবো আজকে, তার মধ্যে একটা হলো রাম মন্দির আর দ্বিতীয়টি হলো জগন্নাথ মন্দির। হ্যাঁ, দুটোই অবস্থিত আমাদের কলকাতার নিউ টাউনে। একদম অযোধ্যার রাম মন্দিরের অনুকরণে গড়ে ওঠা এই স্থাপত্য, যার মার্বেলের সূক্ষ্ম কারুকার্যে ফুটে উঠেছে রামায়ণ। মূল মন্দিরের ভিতরে ঢুকলে অনুভব করতে পারবেন এক আধ্যাত্মিক আবেগ ও চরম শান্তির পরিবেশ। আর তার সঙ্গে দেখে নেব পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিরূপ এই স্থাপত্য। 1 বছর আগেই দর্শকদের জন্য খোলা হয়েছে এই মন্দির। এই মন্দিরের কারুকাজ ও শিল্পকর্ম আপনাদের নজর কাটতে বাধ্য। দুটো মন্দিরের দূরত্ব মাত্র 20 মিনিটের। যদি আসতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা মিস করবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা আসলাম এমন এক ধর্মীয় কেন্দ্রে যা অতীতের ঐতিহ্য ও আধুনিক রূপকর্মের সমন্বয়ে গঠিত। স্থানীয় বাসিন্দা, ধর্মীয় ট্রাস্ট এবং সমাজসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে এই মন্দির। এর লক্ষ্য ছিল ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা ও আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি। মন্দিরের বাইরে থেকেই দেখা যায় 151 ফুটের বিশাল বড় এক হনুমানজির মূর্তি। এখন চলে এসেছি নিউ টাউনের রাম মন্দির। মন্দিরের বাইরে কিছু দোকানপাট রয়েছে, সেখান থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারবেন। ভগবান রাম ধর্ম, ন্যায় এবং কর্তব্যের প্রতীক। রামায়ণের মাধ্যমে তিনি শতাব্দীর পর শতাব্দী ধরে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। নিউ টাউনের এই রাম মন্দির অযোধ্যার নির্মীয়মান মন্দিরের আদলে নির্মিত হলেও এতে বাংলার নিজস্ব সংস্কৃতির ছাপ রয়েছে। আর এটা হলো প্রার্থনা করার জায়গা। ভোর 5টা থেকে 6টা আর বিকেল 6টা থেকে 7টার সময় প্রতিদিন এখানে স্বামীজি শ্রী রামসুখ দাসজি মহারাজের বাণী শোনানো হয়। এর ঠিক উল্টো দিকে একটা খাবারের দোকান আছে, আর তার পাশে আরও একটা ছোট দোকান দেখলাম যেখানে বহু ধরনের পুজোর সামগ্রী বিক্রি হচ্ছিল। সামনে এগোতেই চোখে পড়ল আরও একটা উঁচু মূর্তি। চারিদিকে একটা ছোট বাঁধানো জলাধার, আর তার মাঝখানে বসে আছেন ভগবান শিব। হনুমানজির মূর্তির ঠিক পাশেই ছিল এটা। একটু সামনে এগিয়েই দেখতে পেলাম শিবের মূর্তির ঠিক নিচেই অবস্থিত তার পরিবারের দেবতাদের। আর পাশেই দেখতে পেলাম একটা আসন, যেখানে বিরাজ করছেন মা গঙ্গা। শিবের দর্শন করে আমরা আরও ভিতরের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমার ডান হাতে রয়েছে আরও একটা খাবার দোকান। এখন আমরা প্রবেশ করছি মূল মন্দির প্রাঙ্গণে। বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মূর্তিও এখানে দেখতে পাবেন। আর আমার বাঁদিকেই দেখতে পেলাম এখানকার প্রধান আকর্ষণ রাম মন্দির। চলুন প্রবেশ করা যাক ভিতরে। ভিতরে দেখলাম সবাই ফুল ও প্রসাদ নিয়ে অপেক্ষা করছে ভগবান রামকে দর্শন করার জন্য। মন্দিরের ডেকোরেশন এক কথায় অসাধারণ, তাকালে চোখ সরাতে পারবেন না। বাজে তখন সকাল 10টা। মন্দিরের গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হলো দর্শনার্থীদের সামনে। মন্দিরের স্তম্ভগুলিতে দেখা যায় রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজির জীবনের বিশেষ মুহূর্তগুলো, যেমন বনবাস, সীতাহরণ, হনুমানের লঙ্কা জ্বালানোর ঘটনাগুলো নিখুঁতভাবে খোদাই করা হয়েছে। এছাড়াও দেখতে পাবেন ফুল দিয়ে অলঙ্কৃত রামের মূর্তি। পুরো রাম মন্দিরটি নির্মাণ করার জন্য ব্যবহৃত হয়েছে উচ্চমানের সাদা মার্বেল, যা সূর্যের আলোয় এক অপূর্ব দীপ্তি ছড়ায়। এই মার্বেল শুধু মন্দিরের সৌন্দর্যই বাড়ায় না, বরং একটি পবিত্র, শান্ত এবং অলৌকিক অনুভূতি সৃষ্টি করে ভক্তদের মনে। মন্দিরের প্রতিটি স্তম্ভ, দেওয়াল ও দরজায় খোদাই করা হয়েছে সূক্ষ্ম কারুকার্য, যা ভারতের প্রাচীন মন্দির স্থাপত্যের ঐতিহ্য বহন করে। ভগবান রামের দর্শন করে বাইরে আসলাম। এখানে আরও দুটো বড় মন্দির আছে, চলুন সেগুলো দেখাই আপনাদের। রাম মন্দির থেকে বেরিয়ে দুপা এগোলেই দেখতে পাবেন রাজস্থানের ঐতিহ্যকে অনুসরণ করে নির্মিত শ্রী জিনমাতা মন্দির। এই দেবীকে রাজস্থানে অতি পবিত্র এবং শক্তিশালী দেবী হিসাবে পুজো করা হয়, যিনি শক্তি, করুণা এবং মাতৃসুলভ স্নেহের প্রতীক। দুর্গার একটি অবতার রূপে পূজিত হন তিনি। নবরাত্রি উপলক্ষে বহু মানুষ এই মন্দির দর্শনে আসেন। তারা বিশ্বাস করেন যে
জিন মাতার কৃপায় সকল বিপদ দূর হয় এবং ইচ্ছা পূর্ণ হয়। লোককথা অনুসারে তিনি অসুরের বিরুদ্ধে যুদ্ধ করে ধর্ম ও ন্যায় রক্ষা করেছিলেন। মন্দিরটির স্থাপত্যে রাজস্থানী শিল্পের ছাপ লক্ষ্য করা যায়, যেমন ঘণ্টার শব্দে মুখরিত পরিবেশ, মার্বেলের কাঠামো এবং রঙিন ঝাড়বাতির সাজসজ্জা। এখান থেকে বেরিয়েই ঠিক পাশে দেখতে পাবেন আরও একটা মন্দির। এটা হলো শ্রী বালাজি বাবসা মন্দির। এই বালাজি বাবসা হলেন একজন মহান লোকদেবতা, যিনি রাজস্থান এবং হরিয়ানার বিভিন্ন অঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পূজিত হন। তাকে লোকদেবতা হিসাবে বিশেষ মর্যাদা দেওয়া হয় এবং ভক্তরা বিশ্বাস করেন তিনি অসীম শক্তির অধিকারী, এক অলৌকিক রক্ষাকর্তা, যিনি বিপদে আপদে আশ্রয় দেন ও ন্যায়ের পথ দেখান। তিনি মূলত রঘুবংশের একজন রাজপুত বীর ছিলেন। জীবিত অবস্থায় অসাধারণ ধর্মপরায়ণতা, ন্যায়বোধ এবং সমাজসেবার জন্য বিখ্যাত ছিলেন। তার মৃত্যুর পর তাকে ঈশ্বর রূপে পুজো করা শুরু হয়। মন্দিরের ভিতরে একটা শিবলিঙ্গ আছে দেখলাম। এখানকার বাকি মন্দিরগুলোর মতোই এই মন্দিরটিও বেশ সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাম মন্দির কলকাতার একটি নতুন স্থাপত্য সৌন্দর্য, যা ভক্তি, সংস্কৃতি ও আধুনিকতার মিলনস্থল। কলকাতার নিউ টাউনের হিডকো চত্বরে নির্মিত এই রাম মন্দিরটি তার অসাধারণ নির্মাণশৈলী ও পরিবেশের জন্য দর্শনার্থীদের মন কেড়ে নিচ্ছে। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই মন্দিরের প্রধান আকর্ষণ হল প্রভু শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানজির সুন্দর মূর্তি। পুরো মন্দিরটি সাদা মার্বেল ও সূক্ষ্ম কারুকার্যে নির্মিত, যা রামায়ণের ঐতিহ্যকে আরও জীবন্ত করে তোলে। সন্ধ্যার সময় এখানে আলো ও ধূপের পরিবেশ এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। কলকাতা ও আশেপাশের এলাকা থেকে প্রচুর ভক্ত প্রতিদিন এখানে আসেন পুজো দিতে ও শান্তি খুঁজতে। এটি এখন নিউ টাউনের অন্যতম দর্শনীয় স্থান ও আধ্যাত্মিক কেন্দ্র হয়ে উঠেছে। এখন চলুন যাওয়া যাক আমাদের দ্বিতীয় গন্তব্যে। আমরা এখন যাচ্ছি রাম মন্দির থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত নিউ টাউনের জগন্নাথ মন্দির। সেখানে ঢোকার রাস্তাতেই আপনার চোখে পড়বে আরও কিছু মন্দির, যেমন এটা হলো হাজরা কালীবাড়ি। সেখান থেকে 1 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম জগন্নাথ মন্দিরে। মন্দিরের দুই পাশে রয়েছে দুটো স্তম্ভ, আর তার গায়ে দেখতে পাওয়া যায় বিষ্ণুর 10 অবতার। মাঝখানে দেবতাদের সঙ্গে অসুরদের সমুদ্র মন্থনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দুই দিকে দুটি স্তম্ভের ঠিক নিচে দেখা যাচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নগর কীর্তনের দৃশ্য। আর এই হলো মন্দিরের সিংহদুয়ার। আসুন দরজা দিয়ে ভিতরে ঢোকা যাক। ভিতরে দেখতে পেলাম মন্দিরের 3টি গর্ভগৃহ। বাঁদিকে রয়েছেন হনুমানজি, আর যেহেতু 11 তারিখ স্নানযাত্রা হয়ে গেছে, তাই জগন্নাথ দেবের দর্শন করা সম্ভব ছিল না। আর ডান দিকের গর্ভগৃহে দেখতে পাবেন ভগবান রাম, লক্ষ্মণ ও সীতা এবং তাদের চরণস্থলে অবস্থিত হনুমানজি। মনে করা হয় স্নান যাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়, তাই রথের আগে 15 দিন কেউ তার দর্শন করতে পারে না। সন্ধ্যে 7টা থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু হয়। আর ভোর 6টায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে খোলা হয় মন্দির। দুপুর 2টো অবধি খোলা থাকে। 2টোর পর আবার 4টের সময় খোলা হয়। আশেপাশে গাড়ি বা বাইক পার্কিং করার জন্য জায়গা পেয়ে যাবেন এখানে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। বন্ধুদের সঙ্গে অথবা পরিবার নিয়ে এই জায়গায় যদি ঘুরতে আসতে চান, তাহলে ভিডিওটা কিন্তু তাদের সঙ্গে শেয়ারও করে দিতে হবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গার ট্রাভেল ব্লগ আমি প্রত্যেক সপ্তাহে আপলোড করছি। এই মাসেই আমাদের ট্যুর আছে তামিলনাড়ুর উটিতে। যদি দেখতে চান চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।